আজকে আমি রান্না করব ভেন্ডির বা ঢ্যাঁড়সের দো পেঁয়াজা। তো দেখুন এখানে আমি নিয়েছি 300 গ্রামের মতো ঢ্যাঁড়স। আর ঢ্যাঁড়সটা একেবারে কচি টাটকা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে দেখুন আমি ঢ্যাঁড়সটাকে ছোট ছোট করে কেটে নিলাম। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, যেটা হচ্ছে ভেন্ডির দো পেঁয়াজা। তাহলে চলুন বন্ধুরা, ভেন্ডিটা কেটে নিয়েছি। আর এখন আমি দো পেঁয়াজা যেহেতু করব, তার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজকে কেটে এইভাবে পাপড়িগুলো বের করে নিয়েছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম করে এখন আমি কেটে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। প্রথমে ঢ্যাঁড়সটা হালকা করে ভেজে নেব। তো এইভাবে ভাজলে কিন্তু ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা থাকবে না। আমি যেভাবে ভাজছি সেটাই অবশ্যই ট্রাই করবেন। তো অল্প পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কোনো রকমে আমি হলুদের গুঁড়ো দেব না। তো বন্ধুরা দেখুন, আমি এইভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো ধরে আমি এটা ভেজে নিয়েছি। তো ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে দেখলেন। এখন আমি ঢ্যাঁড়সটা তুলে নিলাম। ঢ্যাঁড়সটাকে এইভাবে হালকা করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজলে ভালো লাগবে না। এবার ঢ্যাঁড়সটা তুলে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম করে দিয়ে দিলাম পেঁয়াজের পাপড়ি। এখানে যেহেতু আমি ঢ্যাঁড়সের দো পেঁয়াজা করছি, তার জন্য পেঁয়াজের পাপড়িগুলো বের করার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর এইভাবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে। তো দেখলেন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু এইভাবে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। তো এখন আমি পেঁয়াজটাকে তুলে নিলাম। তো পেঁয়াজটা তুলে নিয়ে এরপরে দেখুন ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল। তো তেলটা আর একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম ফোড়নে গোটা সাদা জিরে। এবার জিরেটা হালকা ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। তো আগে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম, আর এখন আরও দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে এখানে দিচ্ছি। এখানে মোট আমার 4টে পেঁয়াজ লেগেছে। তো পেঁয়াজটাকে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন গ্রেট করা। তো আদা রসুন দিয়ে একই রকমভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ আদা রসুন হালকা করে একটু ভেজে নিয়েছি। আর এখানে আমি আবারও অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। তো তেলের পরিমাণটা যেহেতু আমার কাছে কম মনে হচ্ছিলো, তো বন্ধুরা দেখুন তেলটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। তো এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। এখানে আমি কোনো রকমে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। তো দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তো বন্ধুরা এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা। তো এখন আমি এটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়ো মশলাগুলো বেশ ভালো করে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু টমেটো কুচি দিচ্ছি না, দিয়ে দিলাম টমেটো পিউরি। তো দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি পিউরি করে রেখেছিলাম, আর টমেটো দিয়ে বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন টমেটো দিয়েও একই রকমভাবে আমি কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে, রেসিপির স্বাদ কিন্তু দুর্দান্ত হবে আর কালারটাও দারুণ হবে। তো বন্ধুরা দেখুন আমি এখন এটা বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। আর মশলা থেকে অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনিটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগে। তো চিনিটা দিয়েও একটু আমি নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। তো বন্ধুরা জলটা দিয়ে এখন বেশ ভালো করে আমি আবারও 1 মিনিটের মতো কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন জলটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে আবারও মশলার সঙ্গে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন ঢ্যাঁড়সটা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তো লবণটা দিয়েও বেশ ভালো করে আমি এটা কষিয়ে নেব। আর এখানে কিন্তু কোনো রকমে পোড়ানো যাবে না, কোনো রকমে যেন মশলাটা না পড়ে। আর এখন কিন্তু এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে রেখে দিলাম আমি 1 মিনিটের জন্য। 1 মিনিটের পরে দেখুন মশলাটা কিন্তু বেশ ভালোভাবে ঢ্যাঁড়সের সঙ্গে সেট হয়ে গেছে। আর এখন আমি নেড়ে চেড়ে পরিমাণ মতো এখানে জল অ্যাড করে দিচ্ছি। তবে একটা কথা মনে রাখতে হবে, এখানে কিন্তু বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। জলটা কিন্তু সঠিক পরিমাণে দিতে হবে, এমনিতেই ঢ্যাঁড়স তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু ঢ্যাঁড়স ভাজতে ভাজতে কিন্তু 50%-এর মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এখানে একটা
টমেটো আমি কেটে রেখেছিলাম, কাঁচা টমেটো দিয়ে দিলাম। তো টমেটো আর পেঁয়াজটা দিয়ে এখন আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তো বন্ধুরা আমি কাসুরি মেথি দিলাম, আপনারা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারেন। আর কাসুরি মেথি দেওয়ার কারণে এটা কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো খেতে লাগে। তো ঢাকনা দিয়ে আমি 3 মিনিটের মতো এটা রান্না করে নিলাম। আর এটা কিন্তু আমি বেশি ঝোল ঝোল রাখবো না। তো বন্ধুরা দেখুন এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর কালারটা দেখুন দুর্দান্ত হয়েছে, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো এইভাবে করে আমি এটা রান্না করে নেব। আর এটা রান্না করতে বেশি সময় লাগে না। তো আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম আরও 2-3 মিনিটের জন্য। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর দেখুন এটা কিন্তু অসাধারণ হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এটা শুধুমাত্র ভাত নয়, রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।